আল্লাহ কুরআন কারিমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত। সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি কারা? টুপি, জুব্বা, পাগড়ি, তাহাজ্জুদ কোনোটাই রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বললেন না। কোন মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ মুত্তাকি, যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে 4টে কোয়ালিটি বলেছেন। 1 নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক, দারিদ্র থাক আর সম্পদ থাক, সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে। ব্যয় করে মানে কি? দরগা মাজারে সিন্নি দেয় না, ব্যয় করে কিভাবে? আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তোমরা যদি ব্যয় করতে চাও, ব্যয় করবে কি? আগে মা বাবার জন্য। তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য। এরপরে যদি কিছু থাকে মা বাবার পরে আত্মীয় স্বজন, এতিম, বিধবা, দরিদ্র, অসহায়, মুসাফির, এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন। কথা বোঝেননি? যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক, সকল অবস্থায় ব্যয় করে। এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো, বড় লোক হই দেবো না, 2 টাকা আছে 1 টাকা দেয়, 2 লাখ আছে 1 লাখ দেয়। সব সময়ই চেষ্টা করে মানুষের কল্যাণে। প্রথমে পিতামাতা, নিজের পরিবার, সন্তান, স্ত্রী, এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের দরিদ্র, অসহায়, বিধবা, এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে। ওয়াল কাযিমিনাল গায়যা, দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন, যারা রাগ দমন করে, ক্রোধ সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে। আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের 3টে কোয়ালিটি গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইমাম সুয়ুতি এনেছেন জামে সগীরে, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান রাদান ইয়াউমাল কিয়ামা। যদি কারো রাগ হয়েছে, এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায়, রাগটাকে এক্সিকিউট করা যায়, স্ত্রীর উপরে, স্বামীর উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে, ছাত্র ছাত্রীর উপরে, নিম্ন কর্মচারীর উপরে, গরিব মানুষের উপরে, দুর্বলের উপরে, যাকে রাগ ঝেড়ে দেওয়া যায়, এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয়, এরপরও ঝেড়ে দেওয়ার, শাস্তি দেওয়ার, গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে, মাফ করে দেয়। কিয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার অন্তরটাকে শান্তি, নিরাপত্তা, তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের 4র্থ কোয়ালিটি হলো যে তারা গুনাহ করে। তারা কি করে? বড় মজার ব্যাপার না? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি হওয়ার মানে নিষ্পাপ, বেগুনাহ হয়ে যাওয়া না। আপনি নিয়ত করলেন আমি ওযু সহ থাকবো, আমি আর ওযু ছাড়া থাকবো না, তার মানে আপনার কোনোদিন ওযু ভাঙবে না নাকি? ভাঙবে? ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওযু করে নিতে হবে। ভাই, মানুষ নফসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেলতে পারে। আল্লাহ যখন দেখেন শয়তানের প্ররোচনায় করেছে, করার ইচ্ছা ছিল না, বাদ দেওয়ার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আল্লাহ বলছেন, যারা যদি কখনো গুনাহ করে ফেলে, অন্যায় অশ্লীল কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দেরি না করে, রেট না করে আল্লাহর কাছে মাপ চায়, আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না, তারা জেনে শুনে ওই গুনাহটা বারবার করে না, একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তওবা করে, তওবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য। এই রকম যারা মানুষ, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন।
আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা আল্লাহ তওবা কবুল করবেনই, আল্লাহর দায়িত্ব হলো তাদের তওবা কবুল করা। যারা একটা গুনাহ করে ফেললেই তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আর করবো না, মাফ করে দাও, আল্লাহ এদের তওবা কবুল করবেন, এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আর যারা গুনাহ করে আর জমায়েত হয়ে মরার আগে করব, অথবা গুনাহ নিয়েই মরে যায়, কাফের হয়ে মারা যায়, এদের তওবা আল্লাহ কবুল করেন না। হ্যাঁ, মরণ পর্যন্ত তওবা কবুল হবে, কিন্তু আপনি জীবনের সব গুনাহ জমায়ে রাখবেন না। আপনি প্রতিটি গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করবেন। শেষ জীবনে যেগুলো হবে, মরার একেবারে শেষ নিঃশ্বাস ঘড়ঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা যেটা করেছি ভাইরা, আজীবন নিশ্চিন্তে গুনাহ করি, মরার আগে হুজুরের ডেকে এনে তওবা পড়ি। ভাই আর যাই করেন, আমাদের যাই দেন হাদিয়া তোফা, আপনাদের কোনো লাভ হচ্ছে না। আপনারা ঘরে বসে যখন যে গুনাহ হবে তওবা করবেন, হুজুরের কাছে আসবেন, তওবার মহব্বত, তওবার আবেগ তৈরি করবেন, আর সবসময় কোনো গুনাহ পিছিয়ে রাখবেন না। আল্লাহ কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে যার আচরণ ভালো। আর এই আচরণের মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই ভালো মানুষদের ভিতরে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম লিআহলিহি। মুমিনদের ভিতরে সেই মুমিনই শ্রেষ্ঠ, তারই ঈমান পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে। আর ভালোদের ভালো, বেস্ট অফ দ্য বেস্টকে, যে বাড়িতে পরিবারের সাথে, বউয়ের সাথে, স্বামীর সাথে ভালো আচরণ করে, সেই হলো বেস্ট মুমিনদের ভিতরে বেস্ট। তো ভাইরা, একজন আমাকে বলছে কালকের ওয়াজ শুনে, যে আপনার ওয়াজ লোকেরা পছন্দ করে না, আপনার ওয়াজে কেউ সুবহানাল্লাহ কয় না, আর অন্যান্য হুজুরা ওয়াজ করলে মাশাআল্লাহ অনেক সুবহানাল্লাহ কয়। আমি করবো কি, আমার ওয়াজ পছন্দ হয় না, লোকদের বসে থাকে, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আপনি রাগ দমন করেন, বাইরের মানুষদের সাথে আচরণ ভালো করেন, এটা খুব বড় কাজ। কিন্তু এখানে অনেক সময় লৌকিকতা থাকে। কিন্তু আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন, ঘরের দরজা বন্ধ করেছেন, আর কেউ নেই, স্বামী স্ত্রী অথবা বাড়ি ছেলে মেয়ে, আব্বা আম্মা, সেখানে আমরা কিন্তু লৌকিকতার চাদর খুলে ফেলি। যে কারণে যে স্ত্রী বান্ধবীদের সাথে, আত্মীয়দের সাথে কি মধুর মধুর কথা বলে, স্বামীর কাছে গেলেই কেমন যেন হঠাৎ করে সব দুষ্টামি বেরিয়ে পড়ে। যে স্বামীটা বন্ধুদের সাথে, পীর ভাইদের সাথে কি সুন্দর মজার মজার অমায়িক গল্প করে, চা খাওয়ায়, ঘরে গেলে যেন একেবারে নেকড়ে বাঘ হয়ে যায়। আছে না নেই? এর নাম ঈমান না, এর উল্টোটা ঈমানের দাবি। যে লোকের ভিতরে তো আপনি লৌকিকতাতে ভালো করবেন, হতেই পারে, কিন্তু কেউ দেখছে না, আল্লাহ একা দেখছেন। সেখানেও যখন আল্লাহর দিকে তাকিয়ে আপনি ঈমানে সচেতন হয়ে স্ত্রীর সাথে ভালো ব্যবহার, স্ত্রীর গালি সহ্য করবেন, আপনি তাকে খারাপ কথাটা বলবেন না, আপনি আল্লাহর দিকে তাকিয়ে ভালো কথা বলার চেষ্টা করবেন, সবর করার চেষ্টা করবেন, স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে, আল্লাহর দিকে তাকিয়ে সবর করার চেষ্টা করবে, প্রত্যেকে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে। এরাই হলো বেস্ট মুমিনদের ভিতরে আল্লাহ তাআলার কাছে বেস্ট।